আমরা এসে পড়েছি কাকুর ঘরে। এই যে বর্দি ভাই, হাই। আর এই যে আমার হাজব্যান্ড। এই যে পুরোটা শেয়ার করবো আজকে কি কি হয় হলদি সেরিমনিতে। তো দেখতে ভিডিওটা। এই যে দেখো দিদি ভাই আর সাথে ফ্রেন্ড আর এই তো বড় দিদি। এখন সাথে যাওয়া হবে। এই যে দেখো তো সেদিন ছিল আমার কাকাতো বোনের হলদি। তো হলদিতে এখন আমরা যাচ্ছি জল ভরাতে সবাই চলে এসেছি, ডান্স করে করে আমরা যাচ্ছি। তো রাতের বেলা নিয়ম আছে যে মা যেতে হয় আর মায়ের জলটা ভরায় আর কি, আর সব আমরা সাথে ডান্স করে করে যাচ্ছি। তো এখানে আমাদের সামনে একটা মন্দির আছে, মন্দিরের সামনে আমরা জল আনতে গিয়েছি। আর ওইখানে মন্দিরে সবাই প্রণাম টনাম করে নিলাম, যেহেতু মন্দির এখানে। করার পরে এখানে একটু সময় আমরা ডান্স করে নিলাম। এটা হলো বৌদি আমি। তো আমরা পুরো এনজয় করেছি, এখানে ফটোশ্যুট চলছে। তো ফটোশ্যুট করে তারপরে আবার চলে গেলাম ঘরে যেয়ে আমরা পুরো ডান্স করলাম, আবার ধামাল দিলাম। তো বাঙালির ধামাইলটা না দিলে তো হয় না। তো প্রচুর এনজয় করলাম সবাই মিলে। তখন বাজে রাত্রে 4:30। আর এই যে দেখতে পাচ্ছ চারদিকে কোনো মানুষ নেই। তারপরে আমি বৌদি মিলে আমার হাজব্যান্ড মিলে কয়েকটা রিলস বানিয়ে নিলাম। তারপরে আবার কাজে লেগে গেলাম, আমাদের কয়েকটি কাজ ছিল। তো ঘরগুলা সাজানোর তো দায়িত্বটা ছিল আমার ফ্রেন্ডের, বৌদি, আরেকজন দিদি যা ছিল। তো যে আমরা সবাই মিলে এখানে ঘর সাজানো হচ্ছে। তো আমি ক্লিপটা নিয়ে নিলাম, ও আমার ফ্রেন্ডও হয়। তারপরে এই যে দেখতে পাচ্ছ সকালের আবার নিয়ম, কাকু খাইয়ে দিতে লাগে দিদিকে। তো দিদি খাচ্ছিল না। তো আবার সকাল সকাল স্নান টান করে এই যে দেখতে পাচ্ছ এখানে শাঁখা পলা পড়ানো হচ্ছে, আবার আশীর্বাদও দেওয়া হচ্ছে। এদিকে সবাই কান্নাকাটিও করছিল, কারণ একটা মেয়ে 20-25 বছর এক ঘরে থাকার পর এই ঘরে থেকে অন্য একটা ঘরে চলে যেতে হয়, না চিনা না জানা। তো অনেক কষ্টের বিষয়, একটা মেয়েই বুঝতে পারে। তো যাই হোক, আজকের জন্য এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখিস